ভাবা যায় এই একে অপরের বিরুদ্ধে লড়াই। ওফ, মন ভরে যাচ্ছে, প্রাণ ভরে যাচ্ছে, বলতে পারো পেট ভরে যাচ্ছে। আমি বেড়াতে এসেছি, কাল ভিডিও দিইনি, আজকে ভিডিও দিচ্ছি। মানে ভিডিও না করে থাকতে পারছি না। রাত্রিবেলা ফিরেছি, ফিরে মানে আমি জাস্ট দেখে অবাক হয়ে যাচ্ছি, মন প্রাণ ভরে যাচ্ছে একদম, তাই না? এটা তো হবারই ছিল, আমরা তো সবাই জানতাম। আর আমরা তো বারবার বলেছি যে এই যে দল 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 করে যে চেল্লায়, দল কথাটা বলা এত সহজ নয়। আর ওই কথায় কথায় একে হুমকি দিলাম, ওকে হুমকি দিলাম, একে ধমকি দিলাম, ওকে চমকি দিলাম, সেই যুগ আজ আর নেই। আমি বারবার একটা কথা বলি, কেউ যদি স্বীকার করে করবে, না করবে না করবে, ব্যাস ভাই আমার কি করার আছে, তাই না? আমি আমার বক্তব্য রাখবো। যেমন আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমার দলের লোক যদি আমাকে ভালোবাসে, আমার দলে যদি প্রকৃত দল হয়, দলের যে নেত্রী থাকবে না, তার আলাদাই একটা পাওয়ার থাকবে। দলের নেত্রী এত সহজে তার দল মেম্বারদের মধ্যে খাওয়া খাই, ছেঁড়াছেড়ি, কামড়া কামড়ি করে ছিঁড়ে ফেলছে, একে দল বলে? যেমন ধরো, আমরা যদি কোনো ভুল করি, মানুষ কাকে মানে গিল্টি ফিলটা কে করবে? আমাদের মা বাবারা করবে, যে আমার সন্তান এরকম করে ফেললো, আমি এইরকমভাবে আমার সন্তানকে মানুষ করলাম, পারলাম না সেটা শিক্ষা দিতে। এই গিল্টি ফিলটা না আগে বাবা মায়ের মধ্যে আসে। তো তাহলে যদি আমাদের সন্তানরা স্কুলে যদি কোনো কিছু ভুল করে, তখন গার্জিয়ান কল হয়, আমরা সবাই জানি গার্জিয়ান কল হয়। তো তখন আমাদের বাবা মাকে যেতে হয়, প্যারেন্ট টিচার্স মিটিং হয়। তো সেই ক্ষেত্রে সমস্ত দায়টা কিন্তু বাবা মার, তাই তো? সন্তান কিছু করছে মানে তুমি কেন শিক্ষা দিয়ে পাঠাওনি যে এটা করো না, ওটা করো না? তো এই ঘটনাটা দলের নেত্রীর মধ্যেও কিন্তু থাকে। আমি নেত্রী হব, আমি সেরা হব, বাট আমার কোনো ক্যাপাসিটি থাকবে না, আমার কোনো দায়বদ্ধতা থাকবে না, এবং আমিও দলকে এই রকমভাবেই মানে গিভ অ্যান্ড টেক। তারপরে কি, তুমি ফালতু, তুমি ফালতু, আজকে আছো কালকে কাট কাট কাট, ছাঁট ছাঁট ছাঁট, জো গেয়া সো হো গেয়া, রাত গেয়া বাত গেয়া, মানে মতলব এই ধরনের যে ব্যাপারটা, ইউজ অ্যান্ড থ্রো, তাই না? ওই 2 টাকা দামি পেনগুলোর কথা মনে আছে? 2 টাকা দামি বল পেন মাঝখানে খুব উঠেছিল, তখন আমি বোধহয় ক্লাস 7-8-এ পড়ি, এরকম সময় থেকে 6-7 বা এরকম 5-6-7 এরকম। তো ওই ইউজ অ্যান্ড থ্রো পেন জাস্ট লিখলাম, ফুট, কালি ফেলে দিলাম, সেই রকম ধরনের, মানে আমি তোমাকে ইউজ করলাম, ফেলে দিলাম। মানে এইভাবে কেউ কাউকে দেয় গো, দলের লোকেদের এইভাবে চুন চুনকে। উফ, মানে কি বলবো, বিশ্বাস করো ভীষণ ভালো লাগছে। এখন বোঝা যাচ্ছে যে যখনই কেউ গলা তুলছে দলের লোকও, সেই গলাকে মানে গলা দাবাকে সত্যি মানে কারোর বলার স্বাধীনতা নেই। আরে বাবা, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় বলো? কে বাঁচিতে চায়? আমি তো বাঁচিতে চাই না, আমি তো মরিতে চাই স্বাধীনতাহীনতায়। তো স্বাধীন দেশে বাস করছি, স্বাধীনভাবে, স্বাধীন একটা মানুষ, আমি স্বাধীনভাবে কথা বলবো, আমার বক্তব্য রাখবো, যেটা দেখবো সেটা বলবো, আমি বাইরে কেন বলবো? আর কন্ট্রোভার্সির মানে কি সেটা তো মানুষকে বুঝতে হবে। আমি কি করেছি BA আমি কি করেছি, আমি MBA, তুমি কি করছো? তুমি এখানকার এই বিরাট দল চালাচ্ছ, এই করছো, মানে मतलब समझते हो ना कंट्रोवर्सी क्या होता है? मतलब कंट्रोवर्सी वर्ड का जो मीनिंग है क्या होता है? ও মা গো, তারপরে ভুলভাল হিন্দি, ভুলভাল ইংরাজি, কি বলবো মাইরি, সত্যি বলছি, এক একটা লাইভ, এক একটা ভিডিও দেখে আমি খালি হেসে উল্টে যাই, বিশ্বাস করো, সত্যি বলছি। আমি জানি না কিছু মানুষ আছে কেন এত তেল দেয়, আই ডোন্ট নো, সত্যি বলছি। তেল দেবার মতো কিছু নেই ভাই। তেল যদি দিতে হয়, তেলের দাম আমি নিজের উপর, অয়েলিং বাটারিং আমি নিজে করব না ভাই। আমি বলছি কথাটা, আমি বলছি, আমি কাউকে কেন তেল দিতে যাবো? আজকালকার যুগে কেউ কাউকে তেল দিয়ে চলে? কথাতে আমরা বলি না যে ভাই মানে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার বলো আছি, কম্প্রোমাইজের ব্যাপার বলো আছি, ছোট মানে মতলব থোড়ি বহুত স্যাক্রিফাইস চলবে, কিন্তু এই যদি বলো যে সেলফ রেসপেক্ট বা বাটারিং অয়েলিং, কাউকে তেল দিয়ে চলা,
এই জায়গায় একদম আমি নেই। আমি তো ভাই নেই, নিজের মানে সেলফ রেসপেক্ট খুইয়ে কেউ আমাকে আঘাত পস্তলা বাড়ি দিচ্ছে, জুতোর বাড়ি দিচ্ছে, আর আমি সেটাকে শুনবো, আমি আমার নিজের কথা রাখতে পারবো না। ভাই আমি কি কারোর কথা নিয়ে আমি আমার চ্যানেল খুলেছি? আমি সোশ্যাল মিডিয়ায় কিছু দেখছি, পড়লো কথা হাটের মাঝে, মানুষ যে কোনো কথাকে নিয়ে, এই যে রাজনীতিতে কে কি করবে, কে কি বলবে, কে কাকে সাপোর্ট করবে, কে কার এগেনস্টে কথা বলবে, এগুলো কেউ ঠিক করে দেয় না। মানে ব্যাপারটা হচ্ছে রাজনীতি মহলেও না কন্ট্রোভার্সি চলে, আমরা সবাই জানি পলিটিক্স নিয়েও কন্ট্রোভার্সি চলে, কিন্তু সেখানে কি হয়, এই নেতা এই বলল, এই এমএলএ এই বলল, এই মিনিস্টার এই বলল, তাই তো সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করি আমরা, বা যে লেভেলে যারা কন্ট্রোভার্সিয়াল পলিটিক্স বেসিসে যারা কন্ট্রোভার্সি করে তারা সেরকমভাবে করে। তো সেই ক্ষেত্রে কন্ট্রোভার্সি মানে কি? কন্ট্রোভার্সি মানেই তো হচ্ছে সেটা যে কোনো টপিক একটা সোশ্যাল মিডিয়ায় উঠবে, সেই টপিকটাকে নিয়ে আমরা কথা বলবো। সেই টপিক হঠাৎ করে আমি আমার লাইফ সোশ্যাল করছি, বা আমার ক্যামেরা খুলে কথা বলার আগে, বা আমার লাইফস্টাইলটা শো করার আগে, বা কোনো একটা বক্তব্য রাখার আগে, সেটা আমার দায়বদ্ধতা যে আমি ঠিকভাবে কথাটা বলছি, তো এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি হবে না। তো সেটা কোনো ব্লগিং হোক বা কোনো যে কোনো সোর্সেসে সোশ্যাল মিডিয়ায় যদি কোনো ব্যাপার হয়, এই ক্রিকেটারদের নিয়ে হয় না, তারপরে তোমার ফুটবলারদের নিয়ে হয় না, মডেলারদের নিয়ে হয় না, অ্যাক্ট্রেস অ্যাক্টর এদের নিয়ে হয় না, প্রত্যেককে হয়। আমরা আম আদমি আমাদের নিয়েও হয়। আজকে যদি আমি কোনো একটা বেফাস মন্তব্য করে দিই, যদি কারোর কন্ট্রোভার্সি করার ইচ্ছা হয়, আমার কথাটা তুলেও কন্ট্রোভার্সি করতে পারে যদি সেটা তার ভুল বলে মনে হয়। এখানে আমি কারোর উপর জোর খাটাতে পারি না, বা আমি সেখানে কিছু বলতে পারি না যে তুমি আমার নামে কন্ট্রোভার্সি করেছো, আমি তোমার নামে কেস করে দেবো। ভাই কেস যে করবে সে কিভাবে ভিডিওটা করছে, সে কি কোনো নোংরাভাবে ভিডিও করছে, আমার ফ্যামিলি নিয়ে অ্যাটাক করছে, নাকি আমার কথাটাকে বিশ্লেষণ করছে যে আমি যে কথাটা বললাম সেটার পয়েন্ট অফ ভিউ কী হতে পারে, ইয়েস অর নো, ইয়া মিডিয়াম, যা কিছু হোক না কেন, এই ব্যাপারগুলো নিয়ে, তাই তো? এই যে কেস করবো কেস এই যে ব্যাপারটা আছে, এগুলো দিয়ে সত্যি সত্যি আজকালকার যুগে মানুষ ভোলানো যায়? মানে সে কি বলো তো, ব্যাপারটা হচ্ছে সেই ওই যে ছেলের মাকে দেওয়া হবে না, কিন্তু পমফ্রেট মাছ, পাবদা মাছ, গলদা মাছ, বড় বড় গাড়ি, বক্স সিস্টেম খাট, তারপর হাইড্রোলিক বেড আর কি, হাইড্রোলিক খাট, ওয়ার্ড্রোব, তারপর এসি, তারপর বড় গাড়ি, এই সব দিয়ে বাচ্চার মন ভুলিয়ে রাখা। বুঝতে পারছো ব্যাপারটা? তো এই হচ্ছে ব্যাপার। মা नहीं चाहिए आपको, माँ क्या होते हैं, मर गए ना आपके माँ, आपका माँ मर गए हैं। তো ব্যাপারটা হচ্ছে এরকম ধরনের, মা তোমার চলে গেছে, দরকার নেই। এই যে ব্যাপার, কিছু কিছু মানুষের শিরদাঁড়ায় জোর থাকে না, দেখে মনে হবে যে বিভৎস হাইফাই লেভেলের বিরাট কিছু। প্রথমত আমি একটা কথা বলি, নিজের ঢাক কখনো নিজে যারা পেটায় না, তারা অ্যাকচুয়ালি তারা কিছু হয় না। আমি সবসময় এই কথাটা মানি, আমি একজন সাধারণ মানুষ, আম আদমি, আমার একটা নিজস্ব অধিকার আছে। এই অধিকার বোধ বা অধিকারত্ব বোধ কেউ ছিনিয়ে নিতে পারবে না, কারোর বাবার ক্ষমতা নেই ছিনিয়ে নেবার। পরিষ্কার কথা, আমিও পারি, আই ক্যান ডু ইট, আমি এটা পারি। এই জিনিসটা যখন তুমি বুঝে যাবে যে আমাকে আজকে আমার বাড়িতে জলের কানেকশনের প্রবলেম হচ্ছে, আমি মিউনিসিপ্যালিটির কাছে যাব, মিউনিসিপ্যালিটি অফিসে যাব, কোন টেবিল থেকে কোন টেবিলে যাবে, এটা যদি তোমার নিড থাকে যে না আমার বাড়িতে কেউ নেই, আমার হাজব্যান্ড বাইরে কাজ করে, আমাকে একটা মেয়ে হয়ে যেতে হবে হাউস ওয়াইফ হয়ে, এটা যখন আমি বুঝে যাব, তখন আমি নিজে পারবো, আমার হয়ে এ করে দেবে, ও করে দেবে, আমাকে এই করে দেবে, এগুলো নাথিং, এগুলো কোনো কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। এর জন্য তোমাকে সঠিক পথে ওয়েতে চলতে হবে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। এইবার ব্যাপার হচ্ছে যে শিরদাঁড়া সোজা রেখে নিজেকে টিকিয়ে রাখা, এটার জন্য দম লাগে। তোমাকে চাইবে ভেঙে দিতে, তোমাকে চাইবে মুচড়ে পা দিয়ে চলে যেতে, কিন্তু না, এই কন্ট্রোভার্সি সেক্টরে তোমার নিজেকে সেই জায়গাটা তৈরি করে রাখতে হবে। এতদিন আমি এইটুকু শিখে গেছি, এইটুকু আমি খুব ভালো করে শিখে গেছি, আমি কারুর নই, কেউ আমার নয়। পরিষ্কার কথা, শুনতে খারাপ লাগবে, আমি অনেকেরই শুনতে খারাপ লাগবে, কিন্তু বিশ্বাস করো আমি কারুর নই, কেউ আমার নয়, এটা খুব ক্লিয়ার কাট। আমি ক্লিয়ার কাট কথা বলতেও ভালোবাসি আর মানতেও ভালোবাসি। যদি
কেউ আমার হয়ে থাকে, সেটা হচ্ছে ওপারে যে মানুষগুলো আমাকে দেখছে। আদারওয়াইজ এখানে নো রিলেশন, নো দিদি, নো বোন, নো ভাই, নো ম্যাম, নো ম্যাডাম, নো কিছু, কিচ্ছু না। আজকালকার দিনে বেশিরভাগ ফ্যামিলিতেই ধরো আমি কথায় বলছি, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার বেশিরভাগ থেকেই থাকে। কেউ দেখবে কোর্টে, কেউ দেখবে ডক্টর, কেউ দেখবে পুলিশ, কেউ দেখবে এই অফিসার, হাইফাই লেভেলের অফিসার, এই অফিসার। এইখানে কিন্তু সবাই জাতা মানুষ কিন্তু থাকে না। যেগুলো বেজলেস, যেগুলো একেবারে মানে ওই হাতে টাইপ যাকে বলে, তাদের ভাষা দেখলে বুঝতে পেরে যাবে। আদারওয়াইজ যারা নর্মালি কথা রাখে তারা কিন্তু একেবারে হাতে না, তাদের একটা স্ট্যান্ডার্ড থাকে। সো সবাইকে ভয় দেখিয়ে, সবাইকে ধমকি দিয়ে, চমকি দিয়ে হয় না, কারণ সব মানুষ তো সমান নয়। কারণ আমি আমার কথাটা রাখবো, কিন্তু আমি জানি কিভাবে রাখবো। আমি তোমার বাবাকে টানবো, মাকে টানবো, তোমার সন্তানকে টানবো, তোমাকে গাল দেবো না। নর্মালি আমি ক্লিয়ার কাট আমি তোমাকে আঙুল তুলে বলবো, এই ওয়েটা জানতে হয় কতটা ভদ্রভাবে আমি তোমাকে বলবো, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, খেলা জমে গেছে, মজা লেগে গেছে, নিজেদের মধ্যে খাওয়া খাই, নিজেদের মধ্যে চালাচালি, কামড়ি, খুব ভালো। এটা নতুন কিছু না, অনেক পুরনো, কিন্তু এগেন তেল দেওয়ার পালাটা কিন্তু আছেই। ওর কাচ্চা খুলে দেবে, ওর কাচ্চা খুলে দেবে, এরকম একটা ব্যাপার আছে। তো বড় নেত্রীকেই যদি মাঝারি নেত্রীর পায়ে তেল দিতে হয়, তাহলে বুঝতে পারছো তো আমি মজা আ গেয়া। একবার তো আমরা দেখে নিয়েছি, মতলব ট্রেলার দেখে নিয়েছি। তুমি বলো আমি বলবা, তুমি বলো আমি বলবা, এখন নেই বলবা, বাদ মে বলবা। বুঝতে পারছো ডায়লগটা কার? তো সেটাই আর কি, খাপ খুলে যাওয়ার ব্যাপার আছে কিনা। খাপ খুলে গেলেই তো আবার এদের আবার ছিপি খুলে গেলে, খাপ খুলে গেলে বোতল থেকে জল গড়িয়ে গড় করে বেরিয়ে চলে যাবে। এরা নিজেরাও জানে না এরা দুদিন আগে কি বলে রেখেছে। এরা আজকে অনেককে ব্লেম দিচ্ছে যে এর কথার ভিত্তি নেই, ওর কথার ভিত্তি নেই, এই করেছে ওই করেছে। তারপর কিছু মানুষকে তো শুনেছি হাত ধরে গিয়ে, মতলব তুই যাবি না, চল কেস করবি চল। ভাই আমি বাপকালে শুনিনি কাউকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে চল কেস করবি চল, কেস 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 কেস। ভিউয়ার্সরা তোমরা বাদ যাবে না এই কেস 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 থেকে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ঘটনা, তোমাদেরকে আশা করি আমি বোঝাতে পেরেছি। চলো কেমন লাগলো বলো। আজকে এইটুকখানি বলছি, এইরকমভাবেই বলছি, বুঝে নাও, শুনে নাও, জেনে নাও। বুদ্ধিমান মতলব समझदार के लिए इशारा ही काफ़ी है। ভাবলাম কালকে ভিডিও করিনি, একটা ভিডিও করি। তো কালকে আরেকটু দূর পর্যন্ত আছে, কালকে আরকু ভ্যালি আছে, ভোরা কেভস, এসব দেখতে যাবো কালকে। কাল তো আরও সকাল সকাল উঠতে হবে, উঠে সেই জন্য আজকে ভাবলাম এটুকু ভিডিও দিই, আবার কালকে ফিরে রাতের দিকে যদি পারি লাইভ করব, ঠিক আছে? তারপর দেখি হালচাল কি হয়। হালচাল হাওয়া কোন দিকে যায়, কোন দিকে উড়ে উড়ে যায় না ভেসে ভেসে যায়, তোমরাও দেখো আমিও দেখি, তাই তো? চুপচাপ থাকো, কিচ্ছু বলতে হবে না। কার ঘরে কে লুকিয়ে আছে, কার খাটের তলায় কে লুকিয়ে আছে, কে কার গালে এরকম করছে, কে কার গালে এরম করছে, সব নিজেরা এরা সব বলে দেবে। এরা যে যার নামে যা জানে, যে যাকে সে হোয়াইট মেল বলো বা ব্যালাকি মেল বলো, যে যেভাবে মেল পাঠিয়ে দেবে, নতুন করে কিচ্ছু করার দরকার নেই। এরা ওর পায়ে জড়াবে, ওর পায়ে জড়াবে, জাস্ট এইটা দেখতে থাকো, ঠিক আছে? একবার হচ্ছে কি তোমাকে বোঝাবো, আবার একবার হচ্ছে মিলে যাও মিলে যাও মিলে যাও। এই তোমরা কি ভেবেছো শুধু শুধু আমার ভিডিওটা দেখবে, কেউ কোনো লাইক করছো না কেন গো? আমি কিন্তু তোমাদের সবার নামে কেস করে দেবো। এই ও মাই গুডনেস, তোমরা একটু প্লিজ লাইক করো, লাইক করো, লাইক করো প্লিজ। ও মাই গুডনেস, তোমরা প্লিজ লাইক করো, লাইক করো, লাইক করো। আমি জানি আমি সুন্দরী নই, ও মাই গুডনেস, প্লিজ আমাকে একটু সুন্দরী বলো না, বলতে হবে না, শুধু লাইক করো। এই লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। আমার কিন্তু একটুও টাকার দরকার নেই, বিশ্বাস করো। আমি শুধু চাই মাঝে মাঝে আমি এইভাবে মাঝে মাঝে আসবো, ঠিক আছে? আমি একটুখানি তোমাদের পাশে বসবো, বসে তোমাদের সাথে একটু কথা বলবো, আবার আমি চলে যাবো। এই আমাকে কেমন লাগছে বলো, কী সুন্দর বললাম তোমাদের কাছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।